আপনারা অনেকেই আলিএক্সপ্রেস থেকে পণ্য আনতে চান বাংলাদেশে, কিন্তু আলিএক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করার জন্য প্রয়োজন হয় একটি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, যেটা পাওয়া অনেক ঝামেলার বিষয়, তাই সবাই ম্যানেজ করতে পারে না। যে কারণে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি পদ্ধতি দেখাবো, যেই পদ্ধতিতে আপনি আলিএক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করতে পারবেন ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড ছাড়াই। আপনি শুধুমাত্র বিকাশ বা নগদে পেমেন্ট করবেন এবং এক সপ্তাহের মধ্যেই আপনার পণ্য আপনি হাতে পেয়ে যাবেন। বুঝতেই পারছেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে aliexpress.com লিখে সার্চ করলে আলিএক্সপ্রেসের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনি বেশ কিছু পণ্য দেখতে পারবেন এবং আপনি যেই পণ্যটি আনাতে যাচ্ছেন সেই পণ্যটি আপনি এখানে সার্চ করেও খুঁজে বের করতে পারেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি পণ্য অর্ডার করছি। সো ধরুন আমি যে কোনো একটা পণ্যের উপর ক্লিক করলাম। আমি যদি এই পণ্যটি অর্ডার করতে চাই, তবে আমাকে এই পণ্যের লিঙ্কটি কপি করতে হবে। সো উপর দেখতে পাচ্ছেন aliexpress.com, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কপি আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কপি করব এবং কপি করার পর আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজারে আসবো এবং এখানে এসে আমরা লিখব স্কাইফোর্স বিডি। স্কাইফোর্স বিডি লিখে সার্চ করার পর যে ফার্স্ট ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে অর্ডার রিকোয়েস্ট। আমরা এই অর্ডার রিকোয়েস্ট নামে অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট লিঙ্ক। এখানে ক্লিক করে আপনি যেই প্রোডাক্টটি লিঙ্ক কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। লিঙ্কটি পেস্ট করার পর আপনি যদি আরও একাধিক পণ্য অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার প্রোডাক্ট। এখানে ক্লিক করলে কিন্তু আবারও আপনি প্রোডাক্ট লিঙ্ক করতে পারবেন এবং আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এভাবে অনেকগুলো পণ্য লিঙ্ক করতে পারবেন। আর যদি শুধুমাত্র আপনি একটা পণ্য আনতে চান, সেই ক্ষেত্রে সেই পণ্য লিঙ্কটা পেস্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। এখানে ক্লিক করে সেই পণ্যটি আপনি কত পিস আনতে চাচ্ছেন সেই কোয়ান্টিটিটা লিখবেন। দেওয়ার পর এন্টার ইউর নেম, এখানে আপনি আপনার নামটা দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটার মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে। সো আমি মোবাইল নাম্বারটি দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এডিশনাল নোট, এখানে আপনি কিন্তু একটি মেসেজ লিখে দিতে পারেন তাদেরকে বোঝার স্বার্থে। আপনি যদি পণ্য সম্পর্কে কোনো মেসেজ লিখতে চান সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অর্ডার রিকোয়েস্ট করার পরও কেন রেসপন্স পাচ্ছি না। সো এখানে বেশ কিছু কারণ রয়েছে, যদি এই কারণগুলো ভালো করে পড়ে নেবেন। এই কারণগুলোর মধ্যে যদি আপনার পণ্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রেসপন্স করবে না আপনার অর্ডারে। এখন আপনি যদি প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক দিবেন। দেওয়ার পর প্লেস অর্ডার রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অর্ডার যাচাইয়ের জন্য 65 টাকা পেমেন্ট সম্পন্ন করুন। এবারে আপনি পে উইথ বিকাশে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি চলে গেলে সেই ওটিপিটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনার অর্ডারটি রিকোয়েস্টটি দেওয়া হবে। পরবর্তীতে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি সম্পূর্ণ পেমেন্টটা তাদেরকে বিকাশ বা নগদের মাধ্যমে করে দিলে এক সপ্তাহের মধ্যেই আপনার পণ্য আপনার হাতে পেয়ে যাবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন।